ওসি আরমান আমার মোবাইলে ফোন দেয়, ফোন দিয়ে আমাকে 2 লক্ষ টাকা নিয়ে যেতে বলে, নইলে আমার ছেলেকে অস্ত্র এবং মাদক মামলা দিয়ে সে জেলে দিবে। ওই ওসি আরমান একজন পুলিশ কর্মকর্তা হয়ে সে আমাদের সাথে, সে আমার ওয়াইফরে বলে তোরা আকাম কুকাম না করলে এমন ছেলে জন্ম হতো না। এই ওসির নির্মম প্রহরে, নির্মম অত্যাচারে, এই অর্থ চাঁদা দাবি করার কারণে আমার ছেলে বাসায় গিয়ে তোরসেপ বন্ধ করে সুইসাইড করে। ফুয়া রাফির খবরের ফাঁসে তিয়েইরে কান্নাগরের বাফে 2023 সালের তানাত ডাহিলে যেইরে ভয়ভীতি হুমকি দামকি ও অপমান করায় মাত্র 20 বছর বয়সত নিভে যায় মিনহাজুল ইসলাম রাফির জীবন। সেই সময় এখনো অব্দি আদালতের বারান্দায় আর ফুয়ার খবরতে যেন সবচেয়ে বেশি সময় হারার বাপ মামুন আহমেদ। গত 2023 সালের ডিসেম্বরের 9 তারিখ নগরের কোতোয়ালি থানাত মিনহাজুল ইসলাম রাফির নামে জিডি করে তার প্রেমিকা জান্নাতুন নূর সুমাইয়া। ওই জিডি তদন্ত থানাত যা হয়, প্রথমে অভিযুক্ত ফুয়ারে, তারপর তার বাপ মারে। ফুয়ার সামনে বাপ মারে নানাভাবে অপমান করায় এবং টিয়া দাবি করায় তা শহীদ নফারিয়ে বাসাত যাই গলার দড়ি দিয়ে আত্মহত্যা করে রাফি। তদন্ত আরমান ও সুমাইয়ার বিরুদ্ধে করা মামলাত এমনটাই উল্লেখ করে রাফির বাবা মামুন আহমেদ। এক তরুণীর সাথে আমার ছেলের সম্পর্ক ছিল, রিলেশন 3 বছর। সেক্ষেত্রে মেয়েটি 9 তারিখ 12 মাস 2023 কোতোয়ালি থানার একটি অভিযোগ করে। ঠিক ওই ডায়েরির সূত্র ধরে 20/12/2023 ইংরেজিতে তদন্ত আরমান আমার ছেলেকে ফোন করে কোতোয়ালি থানায় নিয়ে যায় বিকাল 5টা বাজে। নিয়ে কোতোয়ালি থানা আমার ছেলেকে ওসি রুমের মধ্যে একটা আটক করে ফেলে, কাঁচা রুমের মধ্যে করে। আমার ছেলের হাত থেকে মোবাইল নিয়ে নেয়, মোবাইল ঘাটাঘাটি করে 2টা ছবি পায়, নর্মালি সাধারণ ছবি। এই পাওয়ার সত্ত্বে ওসি আরমান আমার ছেলেকে এক পায়ে ধার করে রাখি, মানসিকভাবে হ্যারাসমেন্ট করে এবং গায়ে হাত তোলে। তখন 7টা বাজে রাত, ওসি আরমান আমার মোবাইলে ফোন দেয়, ফোন দিয়ে আমাকে 2 লক্ষ টাকা নিয়ে যেতে বলে, নইলে আমার ছেলেকে অস্ত্র এবং মাদক মামলা দিয়ে সে জেলে দিবে। আর তখন আমি হতভম্ব হয়ে দ্রুতভাবে আমার স্ত্রীকে নিয়ে 5,000 টাকা নিয়ে আমি কোতোয়ালি থানা পৌঁছাই। আমার ছেলের এই শার্ট ছেড়ে ফেলছে ওসি, এইভাবে শার্ট ধরে টানতেছে, শুরুর বাচ্চা তুই ধরে শার্ট গায়ে দিতে পারবি না। ওই ওসি আরমান একজন পুলিশ কর্মকর্তা হয়ে সে আমাদের সাথে, সে আমার ওয়াইফরে বলে তোরা আকাম কুকাম না করলে এমন ছেলে জন্ম হতো না, এখন তোর উলঙ্গ ছবি তুলে এখন নেটের মধ্যে ছেড়ে দিব। তারপর আমাকে বলে শুরুর বাচ্চা এমন ছেলে তুই জন্ম দিছিস কেন? আমার ছেলে ইন্টার সেকেন্ড ইয়ারে ফাইনালি ছাত্র। আমার ছেলে যখন ইংলিশে কথা বলে, ওসি আরমান তদন্ত বলে, তখন ইংলিশ আমার ছেলেকে বলে এবার ইংলিশ তো দাস কেন? আমার ছেলেকে অশালীন ভাষা কথা বলে এবং আমাদেরকে অশালীন একের পর এক থ্রোলে সে ঠেট দিতে যাচ্ছে। একটা পর্যায়ে ওসি আমাকে বলে 2 লক্ষ টাকা তাকে দিতে হবে, নইলে আমার ছেলেকে মাদক মামলা দিবে। এর ভিতরে আমার ছেলে 1 গ্লাস পানি চাইছে ওসি রুমে, ওসি কিন্তু দেয়নি। আমি বলছি 1 গ্লাস পানি দিলে সমস্যা কি? উনি বলতে কুত্তার বাচ্চা, পানি দেওয়ার দরকার নাই, তোর এই কুলাঙ্গার ফলা বেঁচে থাকা সে মরে যাওয়া ভালো, এই বেঁচে থেকে লাভ কি? আমার ছেলে বাসায় গিয়ে তোরসেপ বন্ধ করে সুইসাইড করে। 3টা মিনিট আমাদেরকে সময় দেয় নাই। এই ওসির নির্মম প্রহরে, নির্মম অত্যাচারে, এই অর্থ চাঁদা দাবি করার কারণে অপরাধ থাকতে পারে, সেটা বিচার আছে, কিন্তু ওসি মানুষকে যেভাবে জিম্মি করছে একজন পুলিশ অফিসার হয়ে, তার মুখের ব্যবহার, তার ভাষা এতটা নোংরা, এতটা জঘন্য, তার একজন পুলিশ অফিসারের অদক্ষতার কারণে আমার সন্তানটা আজকে দুনিয়া ছাড়া, আমার শিক্ষিত সন্তান আজকে দুনিয়া ছাড়া। আজকে আমি বাবা, আমি ছেলের উপরে নির্ভরশীল থাকতাম, আজকে আমি বাবা হয়ে পথে পথে ঘুরে, আমার 20 বছরের ছেলে, কত ছেলে রাস্তায় ঘুরে, আমি তাদের দিকে তাকায় থাকি, কিন্তু আমার ছেলেটা তো আসে না। আমার ছেলে কবরস্থানে এখানে চিরনিদ্রা শুয়ে আছে এই ওসির নির্মম প্রহরের কারণে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে চলতি মাসের 2 তারিখ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম 5 উগ্র মামলা দায়ের করে রাফির বাপ মামুন আহমেদ। ওই বিষয়ে জানতাম চাইলি বাদের আইনজীবী অ্যাডভোকেট রিক্তা বড়ুয়া হয়, মানে যে মারা গিয়ে আর কি মিনহাজুল রাফির লেবলি মেফেলে প্রেম সম্পর্ক আছে, তো প্রেম সম্পর্ক তাকাহালীন সময়ে সম্পর্কের পরে এই মেফে এখন আর্গো ফলে নাকি প্রেম সম্পর্ক জড়া গিয়ে এখন ছেলে রাগ করিনি মেয়ের বাপরে ফোন করে হয়ে দেয়, মানে কি আরঙ্গে অনামাইয়ালে সম্পর্ক আছে, অনামাই এখন আর্গো ফলে সম্পর্ক করে। এখন ইয়ে যে তুই নি মাইয়ার বাপে এখন মাইয়ার উদ্দলইনি কোতোয়ালি থানা তাক্কা নাইনি জিডি গজ্জি দে, মানে এটার দুজনের ডুয়েট 5-7খানার মতো ছবি আছে এবং ছবি ও মানে হয়ে দেয় ফেসবুকে সারি দিও আর হুমকি দুমকি দিয়ে জিডি করিনি মাইয়ার বাবে গিয়ে গই 20 তারিখ 20/12/2023 এই দিন প্রথমে মিনহাজুল ইসলাম রাফিদে আন্দোলন অসি তদন্ত কোতোয়ালি থানাত আছিল। ও ফোন দানোর পরেও আসছি আইনি ওরা নাকি ও ড্রেস পরা আছিল, ওর ড্রেস ধরে টান দিয়ে এবং খুব আজে বাজে অস্ত্র পেপা লাগে, এই তুইলে প্রেম করছি যে তোরা কি ও সাথে সাথে মোবাইলে খুলে দেখাই হয় দে তোর মারা হামকু খাওয়ার ফলে তোর মতো কুলাঙ্গারা জন্মই। মূল কারণ না আসলে সুসাইড করছি, এই যে মনে করেন এই যে থানার ডাকি ওরা ডাকি অপমান করছি ওই আনলিত পাইছি, কিন্তু এই মা বাবারও সব ডাকি আনি অপমান করছি, ওই যে টিয়া চাই মনে করেন আর ফল অন্য ভার ফসে দেও তো কার বাবা আনলাই বলে 2 লাখ টাকা হইব
মানে প্রেম গজি হ্যাঁ দুঃখ এখন আর মা বাবা তো দুঃখ পড়ে গেছে। সেদিন আসলে কি হইল এবং উক্ত ঘটনার বিষয়ে জানিবার লাই মুঠোফোনে হতয় তৎকালীন সিএমপির কোতোয়ালি থানার ওসি তদন্ত বর্তমান কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেনের লয়। এই বিষয়টা তো আমি একটা দিনের আমি তদন্তকারী কর্মকর্তা ছিলাম আর কি। একটা মেয়ে ওনার ছেলে একটা মেয়ের সাথে প্রেম ছিল, তাদের কিছু অন্তরঙ্গ ছবি ছিল। এই মিলানে মেয়েটাকে অন্য দিবার জন্য পরিবার প্রকাশ করে দেবে এরকম বাজে হুমকি রেখেছিল। তখন আদালতের নির্দেশে আমরা আদালতের নির্দেশে রেখেছিলাম। আদালতের নির্দেশের অনুযায়ী মেয়ের পক্ষ টাকা ছিল, ছেলের পক্ষ টাকা ছিল। মেয়ের পক্ষ দীর্ঘক্ষণ অপেক্ষা করছে, ওনারা আসতে ছেলের পক্ষ আসতে দেরি করছে। পরে পিতা মাতা সন্তানে এবং সশরীরে ওনারা আসে, অনেকক্ষণ অপেক্ষা করছে। মেয়ের পক্ষ না আসা পরবর্তীতে বিষয়টা করছে যে জিজ্ঞাসা করছে এই বিষয় কি, এই বিষয়ে ঘটনাটা জানতে চেয়েছি। পরে তার ব্যবহৃত মোবাইল নাম্বার আমরা জব্দ করেছি। জব্দ করে প্রেরণ করা হয়েছে আর কি। ফরেন্সিক পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। পরে ইতিমধ্যে তারপর রাত 11টার সময় তার বাড়ি যে কোতোয়ালি থানা থেকে দূরে পরিষ্কার প্রায় 6 কিলোমিটার দূরে ওখানে করেছেন। ওই থানায় একটা অপমৃত মামলা দায়ের করছেন। দায়ের করার কথা বলতেছে। এখন দীর্ঘদিন পরে পুনরায় আবার একই শুনে কেন উনি করতেছেন, উনি কত অসন্তুষ্টির ক্ষতি সাধনের লক্ষ্যে আমার হয়রানি করার করতেছেন। এই উক্ত বিষয়টা নিয়ে একবার তদন্ত হয়েছে। ওসির বক্তব্য অনুযায়ী এবং বর্তমানে অভিযুক্ত ওই নারীর সুমাইয়ার করা 2023 সালের জিডিতন জানা যায়। সেই সময় রাফি তার প্রেমিকা সুমাইয়ারে হুমকি দিল তার একান্ত সময়ের ছবি সোশ্যাল মিডিয়াত ভাইরাল করে দেব। আর তাই ওই নারীর নিজেরে বাঁচে বেলাই থানাত রাফির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এখন নিহত রাফি কিংবা বর্তমানে অভিযুক্ত সুমাইয়ার দোষ কতটুকু আছিল কিংবা থানাত রাফির উদ্দে কতটুকু মানসিক বা শারীরিক নির্যাতন করাইয়ে তা হয়তো উড়িয়াইব তদন্ত কিংবা আদালতের বিচার। সে পর্যন্ত অপেক্ষা করণ করিব আরাত্য। ইফতেখার নোটিশন C+ চট্টগ্রাম।